কেউ দেখেও তো একজন মানুষের অন্তর বরদাস্ত করতে পারে না। এখানে মারছে, এখানে মারছে, এই মুখের নরম জায়গার মধ্যে দাঁত আছে, চোখ আছে, এখানে যে এত বড় একটা পাথর মেরে তাকে যে একটা জীবিত মানুষকে মারা হচ্ছে, ঠিক আসলে মানুষ তো নয়, পশু তো এত পশু হতে পারে না। পশুর ভিতরে তো একটা সীমা আছে। এই যে মানুষ যদি মানবতা না থাকে, সে কত বড় ওই কালাম হুম কা কালামিল আম্বিয়া, হ্যাঁ, অফেদুম কাফেরুম ফেরায়না, কুলুবুহুম কা কুলুবি জিয়াব। মানুষ যখন নষ্ট হয়ে যায়, ধর্মহারা হয়ে যায়, তাদের অন্তর বাঘের অন্তর মতো হয়ে যায়, কথাগুলো বলবে যে পয়গম্বরের মতো, আর কাজ করবে ফেরাউনের মতো। সবগুলো কিন্তু আপনারা বাস্তব এখানে চোখে দেখেছেন, বাংলাদেশের মধ্যে দেখেছেন। আপনারা ভুক্তভোগী। প্রতিদিন যে সরকারি অস্ত্র নিয়ে, সরকারি সেনাবাহিনী নিয়ে সরল তাজা তাজা তরুণ ছাত্রদের বুকে যেভাবে হাজার হাজার গুলি শুরু হয়েছিল, এইগুলি যদি আর কয়েকদিন চলতো, আল্লাহ যদি 24 ঘন্টার ভিতর সাহায্য করে বন্ধ করে না দিত, তাহলে এই মরার লাশ, এই সারা দেশ যে জেলখানা হয়ে কারাগার হয়ে গিয়েছিল, লাশের স্তূপ হয়ে যেত গোটা দেশ। এরপরও তারা মানুষ করার মধ্যে এত ফজিলত পেয়েছে, এই ফেসিস, এই জালিমরা মানুষ হত্যা করার মধ্যে এত ফায়দা পেয়েছে যে যত মানুষ হত্যা করতে পারবে তাদের গদি নিরাপদ হবে। এভাবে সবগুলা মেরে হলেও একজনের গদিটা রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা তো আল্লাহ তাআলা যেটা চায় কুন ফায়াকুনের মালিক। তো সম্মানিত ভাইরা, আমি সবাই এসেছি, আমরা সর্বস্তরের মানুষ এসেছি। আল্লাহর দ্বীনের মধ্যে আমাদেরকে পুরো পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহর হুকুম এই জমিনের মধ্যে চালু হতে হবে।